নমস্কার বন্ধুরা, সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম একটি নতুন রান্না নিয়ে, আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শীতের দুপুরে এরকম রেসিপি আমার মতো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আর বেশি কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই গরম জলে একটা ফুলকপি কেটে 1 চামচ নুন দিয়ে এভাবে হালকা ভাপিয়ে নিতে হবে। এরপর কড়াইতে 2 চামচ পরিমাণ তেল দিয়ে টুকরো করা আলু, হাফ চা চামচ পরিমাণ নুন ও হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। এরপর আমি একইভাবে সমপরিমাণ নুন ও হলুদ দিয়ে একটি বড় সাইজের ফুলকপি টুকরো করে কেটে লালচে করে ভেজে তুলে নেব। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আমি কড়াইতে তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম হলুদ মাখিয়ে ভালো করে লালচে করে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে আরও সামান্য কিছু তেল দিয়ে গরম মশলা, তেজপাতা, রসুন কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। এই সময় একটু চিনি দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য। এরপর সামান্য নুন দিয়ে দেব, নাড়াচাড়া করে হলুদ আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরপর একটি বাটিতে 2 চামচ করে জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইতে দিয়ে দেব। এরপর আমাদের ভালো করে এভাবে কষাতে হবে মিনিট 5, যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটাও না যতক্ষণ যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা ভালো মতো কষে গেছে। এরপর আমি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব। আরও মিনিট 5 এভাবে নাড়তে থাকব। এবার আমি আমার প্রয়োজন মতো 3 কাপ জল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিনিট 10 জন্য 1 চামচ নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। এরপর আমি ঢাকা খুলে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট ডিমগুলি দিয়ে ফুটতে দেব। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের লোভনীয় রেসিপি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল।